আমি দেখেছি লাউ যেদিন এভাবে রান্না করি সেদিন সবাই অনেক পছন্দ করে খায়। তার জন্য লাউটা একেবারে কুচি করে কেটে নিয়েছি। এখন একটা মশলা বেটে নেব। এই যে আদা, রসুন, জিরা আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে সেটাও খুব ভালোভাবে বেটে নেব। সাথে এক মুঠ পেঁয়াজ এই যে আধা ভাঙা করে বেটে নেব। এখন এর মধ্যে ওই যে আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দেবো 1 চা চামচ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়া। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে যেন বড়ার শেপ দেওয়া যায় সেরকম করে নিলাম। এবার চুলায় একটা প্যানে তেল দিয়ে তাতে ছোট ছোট করে বড়াটা ভেজে নেব। এভাবে যদি একটু সময় নিয়ে বড়াটা ভেজে নেওয়া হয় তাহলে অনেক বেশি ক্রিস্পি হয়। আর এই বড়াটা ভেজে রাখার পরে অর্ধেকটা তো শুধু শুধু খেয়েই শেষ হয়ে গেছে। এবার চুলায় ওই প্যানে থেকে তেলটা কমিয়ে অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিলাম সরিষা, শুকনো মরিচ আর গোটা জিরা ফোড়ন। তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নরম করে ভেজে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আরও দিয়ে দেবো হলুদ গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে ওই যে বড়াটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে এটা রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো সব কিছু সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব।